তেমনি ভাবে আগুন, আমরা দেখি আগুনের জীবন নাই, দেখে না, শোনে না, বোঝে না, যা পায় জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ বানিয়ে দেয়। যদি তাই হয়, কমবখ্ত নমরুদ আল্লাহর পয়গম্বর সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করে। আগুন তো আগুন, কেমন আগুন! কয়েক মাস ব্যাপী লাকড়ি সংগ্রহ করে আকাশচুম্বী পাহাড় মতো স্তূপ দিয়ে দেয়, সেখানে আগুন ধরিয়ে দেয়। এমন তাপ, কয়েক মাইল উপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারত না, আগুনের তাপে জ্বলে পড়ে যেত। আল্লাহর পয়গম্বর আগুনের ভিতরে। এই অবস্থা দেখে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে গিয়ে বলেন, আল্লাহ, গোটা পৃথিবীতে একমাত্র তাওহীদের পতাকাবাহী আপনার খলিল, তার সাথে আপনার দুশমন নমরুদের এই আচরণ, এটা কি সহ্য করা যায়? আল্লাহ অনুমতি চাই, আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিই। আল্লাহ পাক বললেন, জিবরাইল, যার ব্যথায় ব্যতীত হয়ে আমার কাছে অনুমতি চাইতে এসেছো, আগুন তুলে নিয়ে নমরুদের মাথায় ঢালবে, তাকে একটু জিজ্ঞেস করে দেখো তিনি কি বলেন। तो आग है औलाद इब्राहिम है नमरूद है, आग है औलाद इब्राहिम है नमरूद है, फिर किसी को क्या किसी का इम्तिहान मक़सूद है, फिर किसी को क्या किसी का इम्तिहान मक़सूद है। আল্লাহর খলিল নমরুদের আগুনে আল্লাহ অপেক্ষায় আছেন, আমার খলিলে পরীক্ষায় পাশ করেন কি ফেল করেন। তাই বললেন, খলিলকে জিজ্ঞেস করে দেখো তিনি কি বলেন। জিবরাইল আমিন ছুটে আসলেন খলিলের কাছে, এসে বললেন, খলিল, গোটা পৃথিবীতে একমাত্র তাওহীদের পতাকাবাহী আপনি, আর আপনার সাথে কমবখ্ত নমরুদের এই আচরণ, এটা কি সহ্য করা যায়? খলিল অনুমতি চাই, আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিই। এমন সুযোগ যদি আমাদের হাতে আসতো, কি বলতাম? হুজুর, আর দেরি করার কি কাজ, তাড়াতাড়ি কাজ সেরে ফেল। জগৎবাসী বুঝবে আমি যে বিশ্ব ওলি, দুনিয়ার মানুষ টের পাবে আমি সুফি সম্রাট। বাস্তবে যারা আল্লাহর ওলি, এরা ডন্ডুরা পিটে না, লুকিয়ে থাকার চেষ্টা করে। খলিল জবাব দিলেন, জিবরাইল, যার কারণে আমাকে নমরুদের আগুনে আসতে হয়েছে, তিনি কি দেখতেছেন না আমার কি অবস্থা? আপনার থেকে সাহায্য নিতে হবে কেন? আল্লাহু আকবার। কবে খতর কুদে পড়া আতিশে নমরুদ মে ইশকো, बेखतर कूद पड़ा आतिश नमरूद में इश्को, अक्ल है महवे तमाशा ए लबे बामो अभी, अक्ल है महवे तमाशा ए लबे बामो अभी, पुख्ता होती है अगर मुस्लिहतन देश हो अक्लो, इश्क हो मुस्लिहतन देश अगर खामो अभी, इश्क फरमूदा इक़ासद से सुबगा में अमल, अक़ल समझी ही नहीं माना ए पैगाम अभी, अक़ल समझी ही नहीं माना ए पैगाम अभी। যেখানে ইশক মহব্বত আর প্রেম প্রীতির মুআমালা, এখানে যুক্তি অচল। যুক্তি আসলে বুঝতে হবে তার এই ভালোবাসা কৃত্রিম, ভালোবাসা সঠিক নয়। খলিল চাইছেন, আমার আল্লাহ যদি আমাকে নমরুদের আগুনের ভিতরে দেখতে পছন্দ করেন, আমি আগুনের ভিতরে থাকতে পছন্দ করি। আমার আল্লাহ যদি নমরুদের আগুনের বাইরে থাকতে পছন্দ করেন, আমিও বাইরে থাকতে পছন্দ করি। বাস্তবর্তে আশিক এবং প্রেমিকের শানের অবস্থা হইল, গার জিন্দাগুনি আতা এতু আরবু খুশি ফেদা এতু, गर जिंदा कोने आता है तू अरब खुशी फेदा है तू, दिल शुदा मुबतला है तू हर्च कोने रेजा है तू। আল্লাহ যদি জিন্দা রাখেন আপনার অবদান, যদি মেরে ফেলুন আপনার জন্য তো কুরবান।
আমার জীবনও আপনার জন্য, আমার মওতও আপনার জন্য। হযরত শেখ ফরিদ গঞ্জে শকর রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, খাহাম কে হমেশা বরজায়ে তুজিয়াম, খাহাম কে হমেশা বরজায়ে তুজিয়াম, খাকি শাওয়াম বজরে পায়ে তুজিয়াম, খাকি শাওয়াম বজরে পায়ে তুজিয়াম, মকসুদ দিলে খসতজ কৌনাইন তুই, আজ বাহারে তুমি রাম ও বরায়ে তুজিয়াম, আজ বাহারে তুমি রাম ও বরায়ে তুজিয়াম। আল্লাহ জিন্দা থাকলো তোমার জন্য, মারা গেল তোমার জন্য। খলিল পরীক্ষা পাশ করে ফেললেন। আল্লাহ পাক আদেশ করলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন তুই ঠান্ডা হয়ে যা, তবে এত ঠান্ডা নয় যে আমার খলিলের কষ্ট হবে, আরামদায়ক ঠান্ডা। 40 দিন নমরুদের আগুনে কাটাইলেন। একটি প্রসম জ্বলল না তো জ্বলল না। আগুনে আসার বাইরেও এমন আরাম কখনো অনুভব করেননি, আগুন থেকে বের হওয়ার পরও এমন আরাম কখনো অনুভব করেননি। আগুনের ভিতরে যে আরাম তিনি অনুভব করেছেন। বিভিন্ন তাফসীর গ্রন্থে তো লেখে, নমরুদের আগুনকে সম্বোধন করে আল্লাহ পাক বললেন, ও নমরুদের আগুন তুই ঠান্ডা হয়ে যা। এটাই সঠিক তাফসীর। কিন্তু শাইখ আকবর ইবনুল আরবি রহমতুল্লাহ আলাইহি একজন ব্যতিক্রম ধর্মী আল্লাহর ওলি ছিলেন। তার রচিত একটি ব্যতিক্রম ধর্মের তাফসীর গ্রন্থ দারুল উলুম করাচি লাইব্রেরিতে আমি পড়েছি। এই আয়াতের তাফসীরে তিনি লেখেন, কেন নমরুদের আগুনকে বলতে হবে আগুন তুই ঠান্ডা হয়ে যা? আগুনের চোখ নেই, আগুন দেখে না, তার ভিতরে কে? আগুন জ্বালানো তো দূরের কথা, আগুন তো গর্বিত। একজন পয়গম্বর আমার ভিতরে এসে গেছেন, জ্বলে যাওয়ার ভয়ে কোনো মানুষ আগুনের ভিতরে ঢোকে না। এক বাহান একজন পয়গম্বর পেয়ে গেছে, তার পদধূলিতে সে তো ধন্য, জ্বালাবে কেন? তাহলে কোন আগুনকে লক্ষ্য করে আল্লাহ পাক বললেন, ও আগুন তুই ঠান্ডা হয়ে যা? এর মূল রহস্য হলো, আশিক এবং প্রেমিক যখন নির্জনে যায় তখন তার সামনে মাসুক এবং প্রেমাস্পদ ছাড়া আর কিছু থাকে না। আপনি অন্ধকার থেকে অন্ধকার কুঠুরিতেও যদি ঢুকুন, পোকামাকড় হইলেও আছে, মশা মাছি হইলেও আছে, একেবারে নির্জন হয় না। কিন্তু আগুনের ভিতর পোকামাকড় নেই, মশা মাছি নেই, কিছু নেই, কেমন নির্জন। বিশাল এলাকা নিয়ে আগুন জ্বলছে, ভিতরে একমাত্র খলিল, আর কেউ নেই। এই সময় খলিলের সামনে খলিলের মাসুক আর প্রেমাস্পদ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কিছু আছে? এই অবস্থায় খলিলের ইশকের আগুন, প্রেমের আগুন এমন ভাবে দাউ দাউ করে জ্বলে উঠেছিল, আল্লাহ পাক তার প্রেমের আগুনকে লক্ষ্য করে বললেন, ও আমার খলিলের প্রেমের আগুন তুই ঠান্ডা হয়ে যা। যদি ওদিন আল্লাহ পাক আদেশ করে তার প্রেমের আগুনকে লাগাম না লাগাইতেন, তার প্রেমের আগুনে গোটা দুনিয়াবাসীকে প্রেমিক বানিয়ে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ বানিয়ে দিত। তো ইশক ফরমুদা ইকাসদ সে সুবগা মে আমল, इश्क फरमूदा इकासद से सुबगा में अमल, अक़ल समझी ही नहीं माना ए पैगाम अभी। इश्क मोहब्बत और ভালোবাসাওয়ালা যে কথা 100 বছর আগে বোঝে, আকলার যুক্তির গোলাম 100 বছর পরও এটা বুঝতে সক্ষম হয় না। বলার উদ্দেশ্য, আগুনেরও চোখ আছে, কান আছে, রূহ আছে, জীবন আছে, দেখে শুনে বুঝে। তেমনি ভাবে পাথর, আমরা দেখি পাথর নির্জীব জড় পদার্থ, দেখে না, শোনে না, বোঝে না, রূহ নেই। যদি তাই হয়, মুসলিম শরীফে একটি ঘটনা উল্লেখ আছে। একদিন আবু জাহাল মালউন 6টি পাথরের টুকরা মুঠের ভিতরে লুকিয়ে দরবারে নবুয়তে উপস্থিত হয়। উপস্থিত হয়ে বলছে, ভাতিজা তুমি তো আমাদেরকে আকাশের উপরের এবং জমিনের নিচের কথাবার্তা শোনাও, যা আমরা দেখি না তাই বিশ্বাস করি না। আমার মুঠের ভিতরে কিছু বস্তু লুকিয়ে আছে, এগুলো এখন আকাশেও নয়, জমিনের নিচেও নয়, তোমার সামনে শুধু মুঠের ভিতরে।
যদি বলতে পারো এগুলো কি, তাহলে বুঝবো তুমি সত্য নবী। گفته چون خواهی بگویم کانچ هست یا بگویم آنک معرقی مراست। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা